হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আমার নতুন একটা ব্লগ। আমি মৌমিতা নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। অফিসের কাজ জলদি জলদি শেষ করে নিয়েছি আজকে, কারণ আজকে আমার অনেক কাজ আছে। তো শেষ করার পরেই আমি অল্প রেডি সেডি হয়ে ঘুরতে চলে গেলাম, কারণ আমার অল্প ভালো লাগছিলো না 9 ঘন্টা পরে একটানা কাজ করার পর মুড ফ্রেশ করাটা খুব দরকার, যার জন্য ঘুরতে চলে গেছিলাম। মানে আমি আসলে খাইতেই গেছিলাম, ঠিক আছে। কিন্তু ওয়েদারটা দেখছো দারুণ, আর সাথে ধুলাটাও দারুণ, চোখ মুখ বন্ধ করতে হয়েছে লাস্টে আমাকে। আরে গরুর পালগুলো দেখছি আমার সঙ্গে খাইতে যাবে বলছে, কিন্তু আমি ওরা বলছি না, আমি তোমাদেরকে নিয়ে যেতে পারবো না, আমি একাই যাবো, আমি একাই গরু, আমি একাই খাবো। তারপর চলে গেলাম পাহাড় দেখতে দেখতে, সুন্দর একটা দৃশ্য। ধুলা খেতে খেতে চুলগুলো অবস্থা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য ঢাকা নিয়ে নিয়েছিলাম আমি। আর কি বলবো, যাই পরে দেখছি দোকান বন্ধ, খাইতে তো পাইলাম না, আবার ওই পর থেকে চলে এলাম। তারপর দেখছি কিছুগুলা মাসি ধান লাগাচ্ছে, দেখে পরে মজা পেয়ে গেলাম। তারপর রাস্তা দিকেও ফুচকার জল, ও মাই গড, দিয়ে খাইয়ে নিয়ে টপ করে ঘর চলে এসে রেস্ট নিয়ে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম ডান্স ক্লাসের জন্যে। ডান্স ক্লাস যেতে গেলাম যে আমাদের গেটটা বন্ধ আছে, জয়চন্ডীর গেট বন্ধ থাকলে আর কী করা যায়। তারপর আমি চলে গেলাম আবার এখানে রেস লাগাই নিয়ে, কত স্পিডে যাওয়া যায়। ক্লাস পৌঁছে ডান্স প্র্যাকটিস করে অনেকদিন পর ক্লাস যাওয়া হলো। তারপর এখান থেকে ছুটি নিয়ে চলে এলাম ঘর আসারও একটা কারণ আছে, জলদি চলে এসেছিলাম সেদিন আমি, কারণ আমাদের ঘরের এইখানে শিব মন্দিরে হচ্ছে খিচুড়ি। তো পিকু অলরেডি আগে খাইয়ে নিয়েছিলো, কিন্তু আমার সঙ্গে বলছে বড়দি তুই একাই বসবি, আমি একাই তোর সঙ্গে যাবো, তোর সাথে আমিও বসবো। তো বসে তো নাই, দাঁড়ায় ঘুরছিল, আর আমি খাচ্ছিলাম খিচুড়ি। কিন্তু যেই দেখলো খিচুড়ি দিচ্ছে, টপ করে আমার পাশে এসে বললো যে আমিও খাবো তোর সাথে। তো নোয়াকেও অল্প খিচুড়ি মাখায় টাখায় খাওয়াই দিলাম। এই যে আমার পিকু সোনা, আর এই যে আমি খাবো এবারে। দুজনে মিলে টপ টপ খিচুড়ি খাই এলাম। ও তো দুবার বসেছিল, আমি একবার। আর 4টা আমরা চাটনি খাইছি, আমরা চাটনি যে আমার জমে না, বিরাট লাগে। তারপর পাতাটা ফুটাই নিয়ে পাতার জায়গায় ফেলে দিয়ে চলে এলাম ঘর। আর যা ভিড় হয়েছিল মন্দিরে, আমাদের প্রতি বছরেই হয়, এবছরও হয়েছিল। কিন্তু এবছর প্রচুর বৃষ্টিও হয়েছিল, ভেবেছিলাম যে হবে না, তার আগে তিরপল টাঙাই দিয়েছিল। তো ঘরে এসে পেয়ে গেছে আমার অবস্থা খারাপ, খাবার দাবার খাইয়ে খুব থেকেও গেছি, দিন অনেক হেডেক গেছে। এবার দুপুর ঘুমাই। চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই।